এটা কে? আমার বাবা। এটা আমরা প্যাকিং করতে গেলেই মানে গায়ে সিরিয়াসলি জ্বর চলে আসে। হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার সোনাটা উঠে পড়েছে আর কি বলবো তোমাদেরকে গাইজ, এত দুষ্টু করছে না যে গালের মধ্যে আবার জানো তো। দেখো বাড়ি খেয়ে কি অবস্থা, আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমাকে। এই যে দেখো, দেখতে পাচ্ছ মেবি, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এ দেখো গাইজ, দেখতে পাচ্ছ? দেখেছো গালটা কি অবস্থা? ওই গালটা, এই হচ্ছে আমার দুষ্টু সোনার অবস্থা। আর কালকে সকালবেলা কিচ্ছু খাইনি জানো, কিচ্ছু খাওয়াতে পারিনি। আজকে এখন একটু খাওয়াবো। কি হয়েছে? এখন একটু খাওয়াবো আর তারপরে তোমাদের সাথে আমাদের রিসেন্টের একটা প্ল্যান শেয়ার করব, খাইয়ে নিয়ে তারপরে। এই 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন খাওয়াতে ভীষণ ঝামেলা। ওকে খাওয়ানো খাইনি, সৌরভ কচুরি নিয়ে চলে এসেছে। আজকে একটু বললাম না, সৌরভ কচুরি নিয়ে চলে এসেছে, কিন্তু আমি কী করে খাবো? এখন একে খাওয়াতে খাওয়াতে আমাকে খেতে হবে, কিছু করার নেই। তো এবার আমি একটু খেতে বসলাম। আজকে বিশেষ কিছু রান্না করব না, কালকের একটুখানি সজনের একটা আলু বেগুন কুমড়ো দিয়ে তরকারি আছে, আর একটু আমডাল করছি আর মাছ ভাজা করবো, ব্যাস। রাত্রিবেলা আমডালটা থাকবে, ভাত করতে হবে রাতে, কিছু একটু ভেজে টেজে নেবো আর অমলেট। আজকে মতো সর্টেড। তো রান্না করতে এলাম, ওই যে বললাম আমডালটা করব, বাট আবার একটা ব্লান্ডার, সেটা হচ্ছে যে মুসুরির ডালে নর্মালি আমডাল করতে হয়, বাট আমি ভুল করে মুগ ডাল দিয়ে ফেলেছি। আগের দিনও সেম কেস করেছিলাম, বাট মুগ ডালটাকে তখন আবার প্রেশার কুকার থেকে তুলে নিয়ে মানে জাস্ট দিয়েছিলাম আর কি, তারপর আবার শুকনো অবস্থায় তুলে নিয়ে আবার মুসুরির ডাল দিই, বাট কিছু ডাল ভিজে গেছিলো, সেটাকে আবার রোদে শুকাতে হয়েছিল। তো আজকে ভাবলাম দিয়ে ফেলেছি ধুর, ঠিক আছে ডালই মুগ ডালই করে ফেলি। আর এখানে আমি আটি হয়ে গেছে, আমি কাটতে পারছি না, সৌরভ কাটবে। আমি ততক্ষণে ছেলেকে স্নান করিয়ে নিই, সৌরভ আমটামগুলো কেটে, আমটা তুমি আমাদের দিয়ে দিই। বাবা গলায় গামছা নিয়ে স্নান করতে চলে এসছো? তেল মেখে গাইস গলায় গামছা নিয়ে স্নান করতে এসেছি। এই যে এই যে ব্যাস, সোনা রেডি হয়ে গেছে ঘুমানোর জন্য, এবার ঘুমাবে। বাবা চলো চলো ঘুমিয়ে পড়ি, এসো 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 এসো। চাদর তুলবে, দেখো ওর চাদর তোলাটা এখন আবার মানে এখন বলেন অনেক আগে থেকেই, কি পায় কি জানি চাদর তুলে। চলো 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 সোনা। কে যাবে মাম্মার সাথে? কে যাবে মাম্মার সাথে? ওরে বাবা, ওরে বাবা রে, আমি ঘেমে ঘেমে কি যে অবস্থা আমার। এবার ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। ফোড়নটা দিয়ে দিলাম। ছেলে ঘুমাচ্ছিল জানো তো, যখন মানে শঙ্খ বাজিয়েছে সৌরভ, দরজা বন্ধ করে যাতে ও না উঠে পড়ে, আমি এসে দেখছি শুয়ে শুয়ে নমস্কার করছে ও। চিন্তা করো, চিৎকারও করেনি, ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম ভেঙে গেছে আর কি, শুয়ে শুয়ে নমস্কার করে নিল। বাবা নম করে দাও, আবার নম করে দাও, নম নম। আমি তো এই জন্য বলি মা তারার ছেলে, এটা হলো মা তারার ছেলে আর গোপু দাদার ভাই।
ফাইনালি গাইস ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট। আর কি বলবো, ওইসব মেসগুলো ওগুলো সব সব টেবিল ক্লথ টেনে তুলে রেখে দিয়েছে ওরকমভাবে আমার ছেলে। কি বলবো, আজকে এত গরম, বাইরে মেঘ করে আছে, তারপরেও হ্যাপসান ভাবতে পারবে না শিখে, মানে এত ঘামছে ছেলে, আমার থেকে বেশি ঘামছে। এসিতে এনে ওকে তো খাওয়াতে হলো। এখন এখানে একটুখানি জামা টামাও ছাড়িয়ে দিলাম, এত ঘেমেছে যে আর কি বলবো আমি। এখন আমি এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমার কিছু কাজ আছে সেগুলো করবো। প্রচণ্ড ঘামছে গাইস, মানে চোখের তলায় বিশ্বাস করবে না, এই যে আমাদের এই যে এইখানগুলো যেরকম হয় না, ওর মানে ঘেমে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে ছেলেটা আমার। তোমাদেরকে যেটা বলছিলাম যে প্ল্যানটা বলবো, সেই প্ল্যানটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি যাওয়ার প্ল্যান আছে। এর মধ্যে কিছুদিনের মধ্যে আমরা বাড়ি যাব। আমাদের ভোট দেওয়ার ব্যাপার আছে, আমার বাড়িতে সৌরভের বাড়িতে, মানে আমাদের দুজনের যেহেতু অ্যাড্রেস আলাদা, তো আমাদের দুই জায়গাতেই ভোট আছে, কিন্তু আমার বাড়ির ওখানে, ওর বাড়ির ওখানে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের আজকের ব্লগটার পরে তোমরা নেক্সট যে ব্লগটা দেখবে সেটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার ব্লগটাই তোমরা দেখতে পারবে। অ্যান্ড যেদিন আমরা বাড়ি যাচ্ছি ঠিক তার পরের দিন হচ্ছে সৌরভের বার্থডে। তো যাই হোক, খুব ফান হতে চলেছে এবার আমাদের যাওয়াটা। আর যাওয়ার কথা ভাবলেই গাইস, মানে কি বলবো, লোকের বাড়ি মানে হয় কি 1-2 ঘন্টা দূরে, ঠিক আছে চলে গেল। আমাদের এত জার্নি করতে হয় 5-6 ঘন্টা 7 ঘন্টা, যে হয় নাকি গাড়ি কেনার পরে লোকের ইচ্ছা হয় যে একটুখানি লং ড্রাইভে যাই। আমাদের বিশ্বাস করে একদম লং ড্রাইভে যেতে ইচ্ছা হয় না আমাদের, মানে শুধু মনে হয় শর্ট ড্রাইভে যাই, এখান থেকে এইটুকু মার্কেট অব্দি ব্যাস। কেন কি আমাদের এত লং ড্রাইভ করতে হয় গাইস যে মানে আমরা উই আর কমপ্লিটলি ফেড আপ। বাট যাই হোক, যেতে তো হবেই, আর অনেকদিন পরে পরে যেতে ভালোও লাগে। বাট এই গরমের মধ্যে এতটা জার্নি করে যাওয়া, আর তার মধ্যে ছোট বাচ্চা নিয়ে না, ওর খাওয়া দাওয়ার অসুবিধা হয় যাওয়ার সময়, তো সেটা একটা ব্যাপার রয়েছে। তো দেখা যাক। বাট এই হোপ এবারে আমাদের বাড়ি যাওয়াটা ফান ফিল্ড হবে। পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এত মানে ক্লামজি থাকছে না যে কি বলবো এই ছেলের জন্য, জানো তো। বাথরুমের সামনে ওই গাছটার সামনে আমি দিয়ে রাখি, কারণ গিয়েও মাটি ঘাটে। যাই হোক, তো ফান ফিল্ড কেন হবে বলছি, কেন কি আমরা যেদিন যাচ্ছি তার পরের দিনকে সৌরভের বার্থডে আছে, আর ঠিক তার পরের মাসে জামাই ষষ্ঠী আছে, প্লাস সেম ডেতে আমার বার্থডে আছে। কি করছে দেখো, দেখো দেখো। যাও চলে যাও, যাও চলে যাও। চুলগুলো মাঝে মাঝে মুছে দিতে হচ্ছে, এত ঘামছে আমার ছেলেটা। তো পাগলের মতো এখন ঘুরে বেড়াচ্ছে। এখন ওর আপেল সেদ্ধটা আমি করে রেখেছি, এবার কি আপেল সেদ্ধটা খাইয়ে দিই, আর তারপরে আমি একটুখানি কিছু খাবো, কিছু বানাবো না, কেক ফেক কিছু খেয়ে নেবো। অ্যান্ড আজকে দুপুরবেলা রান্নাটা তোমাদের বলেছিলাম, আর রাত্রিবেলা বলেছিলাম যে আলু সেদ্ধ অমলেট এরকম কিছু করে নেব, ভাত করতে হবে যেহেতু। বাট লাকিলি আমাকে কিচ্ছু করতে হবে না, কারণ আজকে বিরিয়ানি হচ্ছে, মানে সৌরভ আমি না থাকলে যেই ক্যান্টিন থেকে খায় সেখানে বিরিয়ানি হচ্ছে, ওরা বিরিয়ানি হলেই আমাদেরকে ফোন করে আর আমরা তখনই খাই। সো আজকে রাত্রে আমাদের মেনু হচ্ছে বিরিয়ানি। আর গাইস আমরা যাব মোটামুটি 2-3 দিন পরেই আমরা যাব, বাট আমরা প্যাকিং করতে গেলেই মানে গায়ে সিরিয়াসলি জ্বর চলে আসে, বিশ্বাস করো। এত জিনিস নিতে হয় না বাচ্চাদের জন্য, নিজের জন্য এর আগে নিতাম, আর এখন বাচ্চার জন্য তো মানে কি বলবো, 5 দিনের জন্য যাওয়া আর 500 দিনের জন্য যাওয়া একই রকম। যাই হোক, তো ঠিক আছে, যা করা হবে করা যাবে। সৌরভ তো বলছে আজকালের মধ্যে প্যাকিং স্টার্ট করে দিতে, বাট মানে আমার ধরতেই ইচ্ছা করছে না কী নেবো আর কী নেবো না, মানে সবই নিতে হবে দেখছি। মানে মশারি, ওর বালিশপত্র, ওর কাঁথা ফাথা, তারপরে হচ্ছে তোমার এই জামা কাপড়, এভরিথিং, যা কিছু, মানে থালা বাটি সব। না সরি, বাটিটা নেবো না বেবি। তারপরে যেদিনকে যাবো সেদিনকে ওর যেহেতু আমরা রাস্তায়, দেখো আমরা তো খেয়ে নিতে পারবো, ও পারবে না, তো ওর জন্য হচ্ছে 3
চারটে আলাদা আলাদা কিছু টিফিনের মতো নিয়ে নিতে হবে। তাহলে ঠিক আছে, আমার সোনাটা এখন এরকম করুক, একটু খেলাধুলা করুক, ওকে একটু খাইয়ে নিই, তারপরে ব্লগটাকে কন্টিনিউ করছি। আর আমার খাবারটা একটুখানি বের করে নিই। আর হ্যাঁ দেখো, ফ্রিজটা খুললেই দেখো 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 এসছে এসছে এসছে, আটকে ফেলেছে গো, আটকে ফেলেছে। পাচ্ছ না খুলতে? কি কি নেবে, কি নেবে, কি নেবো, কি নেবো, কি নেবো? ওটা কি? গ্লুকন-ডি নেবে? এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, এটা না। হ্যাঁ, গ্লুকন-ডিটা না, এটা না, এটা না, না, জি জি জি, না, চলো চলো চলো, ওটা মাম্মার খাবার, চলো চলে এসো, চলে এসো, চলে এসো, মাম্মার খাবারটা নিয়ে নিয়েছি তো, চলে আয়। কিছু জাস্ট পেলেই হলো। গাইস, আমরা লিটারেলি এত কাছ থেকে না, একটু দূর থেকে করো, দূর থেকে ভিডিও করো। হ্যাঁ, আমরা লিটারেলি মানে জাস্ট কি বলবো, মরে যাচ্ছি গাইস। ঘরে যে বসবো, একটু এসি চালিয়ে, টিভিটা নেই ঘরে, এবার একটা টিভি ঘরে লাগাতে হবে। আমার মনে হচ্ছে ডাইনিংয়ে টিভি লাগানোটা আমাদের বেকার আইডিয়া হয়েছে, জানো তো। উফ বাবা, আর এখানে অ্যাকচুয়ালি কি বলো তো, একটাই এসি লাগানোর পারমিশন আছে একটা ঘরে, সব ঘরে এসি লাগানোর পারমিশন নেই, নাহলে ঘরের এসিটাকে খুলে এখানে লাগিয়ে দিতাম। ওরে বাবা রে, ও ও দেখো ক্যামেরার কাছে গিয়ে দেখো, ক্যামেরার সামনে চলে যাচ্ছে। আচ্ছা আসো, বসো বসো বসো, আমি নিয়ে আসছি, ক্যামেরা নিয়ে আসছি। এটা কে? এইটা কে বাবা? এইটা কে? এটা এতদিন পরে বাড়ি যাবে, মামা বাড়ি যাবে, সবাই অপেক্ষা করে বসে আছে। কে এটা? কে? আমার বাবা? এটা আমার বাবা। ঘামছে গাইস, এত ঘাম, ঘামছে মানে জাস্ট ভাবা যায় না। গাইস, বাবা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের সাবান ফেলেছিল না, সাবান মুখে দেয়নি, সাবান মুখে দেয়নি। বাট আমাদের ডিনার এখনো পর্যন্ত দিয়ে যায়নি, যেটা তোমাদেরকে বলছিলাম। বাট আমার ছেলের খাবার রেডি করে নিয়েছি আমি, এখন ছেলেকে খাইয়ে দেবো। ওকে একটু ডিম সেদ্ধ খাইয়েছিলাম মাঝখানে, কেন কি আপেল সেদ্ধ খাওয়ার পরে ওর খিদে পেয়ে যায়, তো একটু ডিম সেদ্ধ খেয়ে ও ঘুমাচ্ছিল। ঘুম থেকে এখন উঠেছে, সৌরভও চলে এসেছে অফিস থেকে। এখন ওর জন্য আমি ভাতটা পেস্ট করে নিয়েছি, জাস্ট খাইয়ে দেবো, তারপরে আমাদের বিরিয়ানিটা আসলে আমরা খেয়ে নেবো। খাওয়াতে খাওয়াতে 11:30 বাজে গাইস, তাই জন্য ভাবলাম যে আমরা ওর পাশে বসে বসে খেয়ে নিই, কি আর করবো, এত টাইম লাগাচ্ছি খেতে। হোপফুলি বাড়ি যাওয়ার আগে এটা আমাদের এখানে লাস্ট বিরিয়ানি, কেন কি এই 2-3 দিনের মধ্যে আই ডোন্ট থিঙ্ক আমরা বিরিয়ানি খাবো বলে। সো একটু এনজয় করে খেয়ে নিই বিরিয়ানিটা, তারপরে ব্লগটাকে এন্ড করছি। সো গাইজ, আমরা চলে এসেছি শুতে, এখন আমরা ব্লগটাকে এন্ড করে দেবো। দেখো ও আসছে আমার কাছে শোবে, তো এখন আমরা ব্লগটাকে এন্ড করে দেবো। অ্যাকচুয়ালি তো দেখলে আমার সোনা কোরকমভাবে চান করলো একা একা, সোনাটা সব শিখে গেছে। এবার যাবে নিজের বাড়ি, মামার বাড়ি, সবাইকে একটু দেখা দিয়ে আসবে, কিরম হাঁটতে শিখেছে, কিরম অন্য কাজ করতে শিখেছে। ঠাম্মি আর দিদুনের তো কোনো খাটনি নেই, আমার ছেলে গিয়ে সব কাজ করে দেবে এবার। আচ্ছা ঠিক আছে। সো গাইস, আজকের মতো ব্লগটাকে আমরা এখানেই এন্ড করছি। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, আমাদের বাড়ি যাওয়ার ব্লগ নিয়ে। দেখতে কিন্তু একদম ভুলো না, অনেকদিন পরে আমরা বাড়ি যাচ্ছি, অ্যান্ড বাড়ি গিয়ে সবার কীরকম রিয়াকশান হয় সেটাও দেখতে থাকো, দেখতে পারবে নেক্সট ব্লগে। সো আজকের মতো টাটা।